বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জঙ্গি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জঙ্গিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আবার ইতিমধ্যেই অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই অনুপ্রবেশে সাহায্য করার জন্য কয়েকজন দালালকেও ধরা হয়েছে। এবার ফের সেরকমই একটা ঘটনা, হাওড়া স্টেশনের বাইরে থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া স্টেশনের বাইরে থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন দুই বাংলাদেশি, আব্দুল্লাহ এবং ফরিদা বেগম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগে তারা ভারতে আসেন। এই দেশে এসে প্রথমে উড়িষ্যা এবং তার পরবর্তীতে মুম্বাই গিয়েছিলেন কাজের জন্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ এটাই জানতে পেরেছে। মুম্বাই থেকে হাওড়ায় আসার পর সোমবার হাওড়া স্টেশনের বাইরে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশি। মঙ্গলবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয়। ধৃত দুজনের স্বামী এবং স্ত্রী বলে পরিচয় দিলেও পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। হাওড়া স্টেশনের বাইরে থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা। সূত্রে মারফত জানা যাচ্ছে, যখন হাওড়া স্টেশনের বাইরে দুইজন আব্দুল্লাহ ও ফরিদা বেগম দাঁড়িয়েছিলেন, তাদের গতিবিধি দেখে পুলিশকে সন্দেহ হয় ও তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ও তাদেরকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তারা কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় যখন জিজ্ঞাসাবাদ হয় পুলিশের তরফ থেকে, তখন তারা জানতে পারেন যে তারা দুইজনই বাংলাদেশি রয়েছেন ও তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। প্রথমে তারা এখান থেকে উড়িষ্যা ও উড়িষ্যার পর তারা মুম্বাই গিয়েছিলেন মুম্বাই থেকে কাজের উদ্দেশ্যে, কিন্তু সেইখান থেকে আবার তারা হাওড়া ফিরে এসেছিলেন ও হাওড়া স্টেশনের বাইরে যখন দাঁড়িয়েছিলেন তাদেরকে দেখতে পেয়ে সন্দেহ হয় হাওড়া সিটি পুলিশের যে কর্মরত পুলিশ আধিকারিকরা ছিলেন তাদেরকে। তখন তারা যখন জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে, আব্দুল্লাহ ও ফরিদা বেগমকে, তখন তারা কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। যার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা গোলাবাড়ি থানায় নিয়ে আসেন। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ও তখন তারা জানতে পারেন যে তারা দুজনেই বাংলাদেশি রয়েছেন। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের সীমায় প্রবেশ করেছিলেন ও সেইখান থেকে তারা উড়িষ্যা ও তারপর মুম্বাই গেছিলেন। সেইখান থেকে আবার ফিরে হাওড়া স্টেশনে এসেছিলেন ও এইখান থেকে মায়ানমার যাওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের নজরে তারা চলে আসেন ও তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। যেটা জানা যাচ্ছে যে তাদেরকে যখন বলা হয় যে তাদের কাছে যে কি বৈধ কাগজপত্র আছে তারা দেখান, তখন তারা কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে তারা জানিয়েছেন যে তারা দুজনেই বাংলাদেশি রয়েছেন, তারা দুজন স্বামী স্ত্রী পরিচয় দিয়েছেন। যদিও কোনো রকম বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই দুজনকে হাওড়া জেলা আদালতে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু কি কারণে কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিলেন তা এখনও অস্পষ্ট জানা যায়নি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, আর সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জঙ্গি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জঙ্গিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আর এই পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আবার ইতিমধ্যেই অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি এই অনুপ্রবেশে সাহায্য করার জন্য কয়েকজন দালালকেও গ্রেফতার করা হয়েছে। এবার এই ঘটনা ঘটেছে হাওড়াতে। হাওড়া স্টেশনের বাইরে থেকে গ্রেফতার দুই বাংলাদেশি।
কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল, তাহলে কি এর পেছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা সে বিষয়েও দেখা হচ্ছে। হাওড়া স্টেশনের বাইরে থেকে গ্রেফতার দুই বাংলাদেশি বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন দুই বাংলাদেশি, আব্দুল্লাহ এবং ফরিদা বেগম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগে তারা ভারতে আসেন। এই দেশে এসে প্রথমে উড়িষ্যা এবং তার পরবর্তীতে মুম্বাই গিয়েছিল কাজের জন্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ এটাই জানতে পেরেছে। মুম্বাই থেকে হাওড়ায় আসার পর সোমবার হাওড়া স্টেশনের বাইরে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশি। মঙ্গলবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয়। তারা দুজনেই স্বামী ও স্ত্রী বলে পরিচয় দিলেও পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এরা। কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছে খতিয়ে দেখছে পুলিশ, এবং হাওড়া স্টেশনের বাইরে থেকে এই দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি, আর ইতিমধ্যেই কিন্তু বেআইনি অনুপ্রবেশ বেড়ে গিয়েছে। বিভিন্ন দিক দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে অনুপ্রবেশকারীরা। এবার হাওড়া স্টেশনে একেবারে হাতে নাতে পাকড়াও দুই বাংলাদেশি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, তার মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যাও বেড়েছে। পাশাপাশি এই অনুপ্রবেশে সাহায্য করার জন্য কয়েকজন দালালকেও ধরা হয়েছে। এবার ফের একবার সেই ঘটনা, হাওড়া স্টেশনের বাইরে থেকে গ্রেফতার দুই বাংলাদেশি কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলে জানা যায়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল, তাহলে কি এর পেছনে কোনো বড়সড় নাশকতার উদ্দেশ্য ছিল? পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক।